ব্যাংকের আদায়কারী টাকা চাইলে মারছে বাড়ি, বন্ধন ব্যাংকের আদায়কারী টাকা চাইলে মারছে বাড়ি। টাকা না দিলে আমরা কাউকে ছাড়বো না, টাকা না দিলে আমরা কাউকে ছাড়বো না। সেটাছি এমন ভাবে বুঝতে পারবি না রে, সেটাছি এমন ভাবে বুঝতে পারবি না। বন্ধন ব্যাংকের আদায়কারী টাকা চাইলে মারছে বাড়ি, বন্ধন ব্যাংকের আদায়কারী টাকা চাইলে মারছে বাড়ি। টাকা না দিলে আমরা কাউকে ছাড়বো না, টাকা না দিলে আমরা কাউকে ছাড়বো না। সেটাছি এমন ভাবে বুঝতে পারবি না রে, সেটাছি এমন ভাবে বুঝতে পারবি না, সেটাছি এমন ভাবে। আমি বন্ধন ব্যাংকের আদায়কারী, টাকা দেওয়া কি অপরাধ? টাকা চাইতে গেলে উদা হয়ে চলে যাচ্ছি, তার তো নেই ছদ্মবে। লোনের টাকা খাবে আর টাকা চাইতে গেলে দা বলি না ছুটাই, তার জন্য এই ছদ্মবেশ সেজে আর ঘুরছি। মিথ্যা বলে কদিন আগে একজন ভাই টাকা চাইতে গেলাম, দেখি একটা বাচ্চা চুপ করে বসে আছে। রে বলছে তোর বাবা মা কোথায়? বলে বাবা মা আজকে সকালে চাঁদে বেড়াতে গেছে, কালকে বিকালে ফিরবি। আজকে সকালে চাঁদে বেড়া, কাল বিকালে ফিরবি? যেরকম চিটিং বাজি ব্যবসা দেবো। এই তো 3:15 আগে আগে শিউরি বলবে টাকা চাইতে গেলাম, ও গিয়ে বলি ও বৌদি টাকা দাও। বৌদি মাথা চুল ছেঁড়া শুরু করেছে। মাঝে মাঝে একজনের জিজ্ঞাসা করলাম, বলি বৌদির কি হয়েছে? বলে ভাই তোমার কাছে কি বলবো, প্রত্যেক মাসে 29 তারিখে বৌদির মাথায় ছিট বাড়ে। চিটিং বাজি ব্যবসা। তবে লোনের টাকা খাবে, টাকা শোধ করতে পারবে না, তোরা টাকা নিস কেন? তবে আজকে ম্যানেজার যেখানে পাঠাবে সেখানে পৌঁছে দাও। কি কেমন লাগছে? হ্যাঁ, তোমার তো পুরো লন্ডনে ভিখারি লাগছে। একদম ফালতু কথা বলবে না, ঠিক আছে? হালকা হলেও তোমার থেকে দুধা ভাগিয়ে আছি। ও ম্যানেজার নমস্কার। বলি জ্ঞান দেখো, আমরা বন্ধনের টাকা অনাদায় হয়ে আছি, টাকা আদায় করার জন্য তাই আমাদের এই ছদ্মবেশ। আমি কি আম করে টাকা চাই যেতে পারবো না তো? কেন? যেখানে যাচ্ছি পুরো ঠমান খাবেছি। আদায়কারী সাহেব দেখো, এখানে কিচ্ছু করার নেই, টাকা আমরা দিয়েছি, ভালোবেসে টাকা আদায় করতে হবে। আরে আদায়কারী বলছে সেখানে মাথা খাবো? মনে করো তোমার একটা বাইরে টাকা আদায় করতে পাঠিয়েছি, মেরে তোমার একটা পা একটা হাত খেয়ে দিই, আচ্ছা প্লাস্টার করে আবার সেখানে যেতে হবে। এ চাকরি করার দরকার নেই, কাল থেকে কলকাতা রিক্সা চালিয়ে খাবো। টাকা যেগুলো অনাদায় করেছো টাকা তুলে দিয়ে তুমি কলকাতা চলে যাবে, তোমার কোনো অসুবিধা হবে না। মনে করো একটা বাড়িতে তোমার টাকা আদায় করতে পাঠিয়েছি, টাকা ভেবে 1-150 লোক তোমার মারিয়ে বেরিয়ে গেল, আবার গাধা বেড়ে সেখানে যেতে হবে। এ চাকরি করার দরকার নেই, যেখানে যাচ্ছে মাছ ধরতে ফিরছি। ম্যানেজার অন্য তুমি একটা আদায়কারী, অন্য আদায়কারী দেখে না হবে, মাসখানেক বাদে তোমার পরিবর্তে অন্য একজনকে নেওয়া হবে। আমরা দুজনে এখানে আছি, আমাদের মধ্যে একজন নেই। যে নেই মারা গেল কিভাবে? মারা গেছে বলেছি? আরে আমি বলি আমরা দুজন তো এখানে আছি, আমাদের মধ্যে ক্যাশিয়ার সাহেব নেই। সেই জন্য বললে হয় যদি ক্যাশিয়ার নেই। আমি ভাবছি উনি মারা গেছে মানে উপরে চলে গেছে। টাকা কি শুধু আমরা দুজন দিয়েছি? না, ক্যাশিয়ার সাহেব দেয়নি। হ্যাঁ খেয়েছে। ক্যাশিয়ার সাহেব যদি টাকা দিত, তার দায়িত্ব যদি থাকতো, এতক্ষণ এখানে উপস্থিত থাকতো। আমি কতবার বলেছি আদায়কারী বাদ দাও, এই আদায়কারী বাদ দাও, নুরুদ্দিনের খবর দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও, কলকাতার দিকে চলে যাই। কেন? নমস্কার। কেন বলনি কিছু নেই, কিন্তু কেন রেখেছো বলদিন দেখি? হ্যাঁ আদায়কারী সাহেব এইভাবে কথা বলবেন না, ঠিক আছে? এই মুহূর্তে তুমি চলে যাবে টুম্পা বৌদির বাড়ি। হ্যাঁ, টুম্পা বৌদির বাড়ি যাই আর ঠেকুন খাই। টাকা দিয়ে দিলে ও কাজে 3 থেকে 4 বার মাথা খেয়েছি, আর ওই বৌদি এখন গেটের সামনে কুকুর বসে রেখেছে। আমি ওই বাড়ি যেতে আর পারবো না। কুকুরের জন্য টাকা দেওয়া হবে না? সে কুকুর কিন্তু ছাড়া খেলে তো ইয়ের মধ্যে আছে। হ্যাঁ মাথা গরম করে দেবে তো, আমি যেতে পারবো। হ্যাঁ এই জন্য গেলা করার ব্যাপার দেখেছো, কুকুর দেখলে ভয় আর হেলো ঠেলে উঠতেছে। তোমার কুকুর দেখলে এত ভয়? ভয় আছে, ঠিক আছে, তবু যেতে হবে টুম্পা বৌদির বাড়ি। আমি যাবো না। তুমি যেতে পারবে না? টুম্পা বৌদির বাড়ি তুমি চলে যাও। আমি মেরে মাটির ভেতরে পুঁতে দিলে দিবা বৌদি বাড়ি ছাড়া কোথায় যাবো না। যাবে না তো, উনি তো দিবা বৌদির সঙ্গে নাই না।
ভাল লাগে না, ঠিক আছে, আমার হাত চলবে, আমি বাড়ি আছি, ঠিক আছে? ক্যাশিয়ার সাহেব যাবে না। আরে গাড়ি সাহেব, ক্যাশিয়ার সাহেব এইভাবে কথা বলো না। আরে বাবা সত্যি সত্যি বলে কি হয়েছে? সত্যি তুমি দেখো তো? উল্টো বলো। আমি বলি এখানে গন্ডগোল করে করলাম নেই, আমি যার যেখানে পাঠাবো সেখানে যেতে হবে। এই সে একবার যাবো। ঠিক আছে, এই মুহূর্তে তুমি চলে যাবে টুম্বা বৌদির বাড়ি, তুমি চলে যাবে ভীমা বৌদির বাড়ি। ওকে, আজকে বৌদি আমার মেরে বাইক কিনে দিয়েছিল। মেরেছিল? উনিও ভিতরে ভিতরে খেয়েও বসে আছে। দেখো এখানে আর কি মারার কোনো দরকার নেই, ঠিক আছে? যে বৌদি আমার মেরে বাইক কিনে দিয়েছিল, আমি চলে যাচ্ছি সেই বৌদির বাড়ি। কেউ তো নি রে, আমি কেন থাকি রে? শত শত টাকা কেনা যায় শত শত টাকা কেনা যায় পড়া যায় না কপালে না লেখা থাকে না। ও যদি কপালে না লেখা থাকে না, শত শত টাকা কেনা যায় শত শত টাকা কেনা যায় পড়া যায় না কপালে না লেখা থাকে না। ও যদি কপালে যদি কপালে না লেখা থাকে না, যদি কপালে না লেখা থাকে না। শুধু 100 টাকা পাওয়া যায়, 1 টাকাও পাওয়া যায়। আচ্ছা কপাল যদি না থাকে পড়বে কি হবে? মানুষটা আলুস করে গেল 5 বছর, এখন বললো বাড়ি ফিরলো না, তবু তার আশায় শাখা সিঁদুর উপরে বসে রয়েছি। এদিকে দেখা বন্ধন ব্যাংক থেকে 2 লক্ষ টাকা লোন দিলাম, কেন দিতে পারবো? দিদিকে টাকা দেওয়ার ভয়তে কলকাতা এসে ঘর ভাড়া করে আছি। যেমন জায়গা আছি টাকা না হয়তো দূরের কথা, আমার টিকি পর্যন্ত খুঁজে পাবে না। ভিক্ষা হবে মা? নিজে ঠিক মতো খাওয়া হয় না, এখন ভিকারি আমি ফিরেই নেবো, এক্ষুনি দেবো। জিরে কাঠি চাল থাকে রে। চালিয়ে আছে গো, জিরে কাঠি হোক আর মোটা কাঠি হোক, জায়গাটা তোমার দেবো বাবা। মা তোর কপাল তো খুব খারাপ রে মা। আর বলো না বাবা, সময় খুব খারাপ যাচ্ছে, বোঝা কপাল আমার। তোর বাড়ি তো এখানটা নয় গো মা। কোথায় বাড়ি গো? তোর বাড়ি তো কাকদি। ভিকারি জ্যোতিষ বলে দিলে? তুই ভিকারি জ্যোতিষ বাবা? আমি তো সর্বাঙ্গ গো মা। দূর রাখো। আর কিছু বলতে পারবে আমার জীবনে কি ঘটনা ঘটে যাবে? সত্যি কথা বলবি তো? তুই বলবি, বলবো, কেন বলবো না? মা তুই বন্ধন ব্যাংকে 2 লক্ষ টাকা চাইছি মা। বাবু সব মিলে যাচ্ছ গো, এত সুন্দর বুঝতে বলতে পারো না কেন? না বাবা তুমি জ্যোতিষ না বাবা, জ্যোতিষ জ্যোতিষ এত সুন্দর করে বলতে পারো না বাবা। কেউ পারবে না। তুমি ভগবান, তুমি অন্তর্যামী। পঞ্চজামি নয়, আমি তো বন্ধন ব্যাংকের আদায়কারী। বাচ্চা আমরা করে মরে গেছে রে মা। আমি এখানে আসতে জানলে কি করে? আমি এখানে আসতে জানলে কি করে? বাচ্চা আমরা তোদের খুঁজে খুঁজে পায়ের চামড়া মরে গেছে। আচ্ছা ছাড়ো, আমি বলছি 1 মাসের মধ্যেই তোমার টাকা আমি দিয়ে দেবো। 1 মাস নয়, 1 ঘন্টা টাইম দেওয়া যাবে না। আর ফের আমরা বলছি দিয়ে দেবো। টাকা 2 লক্ষ টাকা কি করে টাকা কি করছে? টাকা আমার মেয়ের বিয়ে তো খরচ হয়ে গেছে। মেয়ের বিয়ে দিয়েছিস? আচ্ছা মেয়ে ভালো বাড়ি করেছে? না স্যার, কোথা কপাল আমার, মেয়ে স্বামীর ভাত খাইনি, ঘরে আছে। ঘরে আছে? হ্যাঁ। ঘরে আছে তো? হ্যাঁ। ঠিক আছে, মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ। টাকা দিয়ে আসবি, মেয়েকে নিয়ে চলে আসবি। বলে আদায় কাজ করি, এত বড় সাহস, সামান্য করে টাকা চলে মেয়েটা হাজিরি। মুছে বললে নাকি মা তোর কথা দাঁড়িয়া এই যাই কথা তার সমস্ত স্টাফ দেখে তুলে নি। 2 লক্ষ টাকা খেয়ে আর বাংলার কলকাতা দিয়ে ঘুরতে হ্যালো তুই এখন কাদা খাচ্ছি নাকি? মেয়েটা তো মেরে কাঠ মারো দেখবি ডেকে নিয়ে আসুক, আমি খাওয়া তো ভয় তো দেখে আসবে, আসুক। ম্যানেজার আসছে। হ্যাঁ ম্যানেজার আসছে, আসুক। কি ভয় বেড়াচ্ছ? আসুক আসুক আসুক, খাওয়া তো ভয় করে আসুক। কি ব্যাপার, গন্ডগোলটা হচ্ছে কেন? গন্ডগোলটা হচ্ছে কেন? তুমি কানাকে চোখে দাও মাত্র তো একদম ফালতু কথা বলবে না আদায়কারী সাহেব। আরে তুমি ভাই কাছে জানি কি হচ্ছে কি? কি দুর্ব্যবহার! টাকা চাই দিছে, হাত ধরে টানাটানি। আমি জানি তোমার নজরের সমস্যা আছে। দাও সঙ্গীত সাহায্য করে দাও। টাকা বলতে বলবে তোমার স্বামী কোথায়? স্বামী আমার ছেলে 5 বছর আগে চলে গেছে, কোনো অসুবিধা তোমার পাশে আছে।
টাকা দেওয়া দিয়েছে, পায়ে টাকা দেয় কি আছে? এই ম্যানেজার কথা বলতে দেন। একদম ফালতু লোক, একদম বিরাট নজর খারাপ। তুমি কথা বলো আর কি খুব নজর খারাপ, চরিত্র খারাপ। আমি শুনতে বলছি তোমার ঘরে দরজা করা এলো দুটো, সামনেটা পিছনেটা করো, সামনেটা খোলা রাখো, পিছনেটা খোলা রাখো, সামনেটা বন্ধ করে দাও। কি বাজবে না? একদম বাজে কথা, চুপ করে দাঁড়িয়ে থাকুন। আর কি ব্যাপার? কিছু বলতে কখন টাকা দেবে, কখন টাকা দেবে? আমি টাকা বলে মেয়ে বিয়েতে খরচ হয়ে গেছে, খরচ হয়ে আমার একটু দিতে হবে। আমি খরচ দিতে কি করতে পারবো? কথা আমি বলি মেয়ে আমার ঘর স্বামী ভাত খাইনি বলে মেয়ে নিয়ে চলে যাচ্ছি, টাকা দিয়ে আসবে, মেয়ে নিয়ে আসবে। দেখেন টাকা দেওয়া দিয়ে তো মেয়ে নিয়ে টাকা দিই। বলেছি, হ্যাঁ? আমি বলেছি। আমি জানি তোমার নজরের সমস্যা আছে। আর কি বলছো? টাকা হয়নি বলছে, দাঁড়া দাঁড়া, তোমার ফোন করে সবাইকে ডাকছি আর তোমার ব্যবস্থা আমি করছি। চুপ, চুপ, একদম চুপ। আমাদের বন্ধনের ব্যাংকের টাকা নিয়ে তুমি সিজার হয়েছো। তোমার মা টাকা নিয়ে আসবে, তোমাকে নিয়ে বাড়ি চলে যাবে। যা কার কোলের বাচ্চা তুলে নিয়েছে ক্যাশিয়ার সাহেব, এ বাচ্চা কার? এ বাচ্চা দিবা বৌদির। দিবা বৌদি বাচ্চা তুমি নিয়ে এসে কেন? আমি নিয়ে এসে কেন? আমি টাকা চাইলে কিছু। আরে বই তোমার টাকা দিচ্ছে না, তোমার জন্য আমার সত্যি ধারণ করছি। আমাদের চাকরির জায়গায় অবস্থা, টাকা দাও। এই, বাস থেকে বেরো। যখন টাকা দেবো তখন দেবে, এখন 1 টাকা নেই, বাস থেকে বেরো। বলে উনি ডাবন্নের টিয়ারে চলে গেছে। ও তোরাই ছিল, ও তুলে না হাঁটা দিচ্ছে। সর্বনাশ, একজন বাচ্চা নিয়ে টাকা নিয়ে, একজন মেয়ে নিয়ে টাকা নিয়ে, চাকরিটা কি খেয়ে নেবে? আরে বাবা, এইটুকু দুধে বাচ্চা তুলে নিয়ে এসে খাবে নাকি? কি নাকি? হ্যাঁ? এই সেই 2 লক্ষ খেয়ে বসা। আচ্ছা আচ্ছা, তুমি সেই 2 লক্ষ। হ্যাঁ। দেখো তুমি 2 লক্ষ খেয়েছো, 3 লক্ষের মতো দাঁড়িয়ে থাকবে। তোমার মুখ থেকে কোনো বাক্য আমি শুনবো না। হ্যাঁ, দিদি ভাই একটু বাচ্চারা ধরা যাবে কি? সমস্ত অফিসার কেটে পড়ো। আচ্ছা, এই 28 তারিখ বলছি, বাচ্চাটাকে কি খাওয়া বলো তো? কি হবে রে? হাঁসের দুধ খাইয়ে মানুষ করানো। আরে হাঁসের দুধ নয়, ঢোকা দুধ খেয়ে মানুষ হবে। আমার বাচ্চা ঠকা দিলে মুখ দেয় না। মুখ দেয়, ও খেতে খেতে প্র্যাকটিস হয়ে যাবে। আরে কলে জল আনতে গেছে, তুমি ওই বাচ্চা নিয়ে চলে এসো। কি আমি? কে? ওইরকম স্বভাব আমার নয়। এই মহিলা চুরি করে নিয়ে পালাচ্ছিল, আমি কে ধরেছি। এই মহিলা, আমার কোনো দোষ নেই, নো দোষ। সামনে দাঁড়াও, দিদি, তুমি যে খানা উঠো ছাড়বো, তুমি যে খানা উঠো খানা উঠবো, সামনে দাঁড়াও, সামনে দাঁড়াও। আমার বাচ্চারা হ্যাঁ? সব আছে কি? কি সাবরা চুরুনি তুমি গো, ভাবা গো। বোকামায় বললি কি করতে আসছো? আমার বাড়ি তুমি ছাড়া কেউ যায়নি। আজকে যদি আমার বাচ্চা পেতাম না, তোমার অবস্থা আমি খারাপ করে ছেড়ে দিতাম। আটা গাছে বসে দেখি, ডালিম গাছে দিব। আমরা ডগের মতো খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না কেউ। হ্যাঁ, আমরা কি আর খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না। কোনো কথা হবে না, টাকা ফেলে কথাটা বল। একদম বাজে কথা বলবে না। আটা গাছে বসে দেখি, ডালিম গাছে দিব। আটা গাছে বসে দেখি, ডালিম গাছে দিব। ডগের মতো খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না রে। আমরা ডগের মতো খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না। দাদা কি বলে? বাঘের মতো মানে কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছ আমাদের। দিদি ভাই, আমার প্রত্যেক একটা অফিসার। আপনি এভাবে কুকুর বলছেন কেন? আমি তো ওই জন্য ডগের মধ্যে ফেলেছিলাম। ট্রেনা জ্বালায় ডুবে গেছি, দিয়ে দেবো টাকায় আমি। অনেক খেটেছি যে আমি, দাঁড়িয়ে দাবড়েছ তুমি। এই মহিলা দাঁড়িয়ে যাবে, এই সেই ভদ্র মহিলা এমন ভাবে দাবড় দিয়েছে, ছুটে গিয়ে পুকুরে পড়িস। চাকরি নিয়ে টাকা টানি, তোমরা দেখাও কায়দা। মানুষ তো নয় যেন উদ্ভিদ, গাছে উঠে নিচ্ছে ফায়দা। হ্যাঁ, আমি বুলেট নিয়ে বাড়িতে ঢুকেছি। আচ্ছা। এখানে দিবা বৌদি নাইটি করে খুঁজছে। আচ্ছা। ঠিক আমার দেখা পেয়েছে, টুক করে ঘরে পেয়ে গিয়ে ডালিম গাছে উঠেছি। আচ্ছা। আমি আধা গাছে উঠে ফলো করে দেখছি, এই দিবা বৌদি ডালিম গায়ে ডাল ধরে দোল দোল খেলছে। ট্রেনার জ্বালায় ডুবে গেছি, দিয়ে দেবো টাকায় আমি। অনেক খেটেছি যে আমি, দাঁড়িয়ে দাবড়েছ তুমি। চাকরি নিয়ে টাকা টানি, তোমরা দেখাও কায়দা। মানুষ তো নয় জানো উদ্ভিদ, গাছে উঠে নিচ্ছে ফায়দা। মাছের কাঁটা গলায় বেঁধে বিড়াল করে নেও। মাছের কাঁটা গলায় বেঁধে বিড়াল করে নেও। আটা গাছে বসে দেখি, ডালিম গাছে দিই। ডগের মতো খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না রে। ডগের মতো খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না। তা
শিওর 12 বছর জেল হবে। পথে ঘাটে গেল সম্মান আর নেব না বন্ধন। দুবার মেরেছিল আমার এই দীপা বৌদির স্বামী চন্দন। এ বাবা, আমি ভাবছি একা মার খেয়েছি। গ্যাসেরও ভালো কি আছে? আমি তো খোলে খোলে খেয়ে বলে আইতো। তা বাবা এই বউ যে আমার স্বামী হ্যাঁ। চুক্তি করে ব্লাউজ ছেড়েছে, আচ্ছা। ছিঁড়ে আমার নামে ধরেছে। জোর করে? তা গোটা পাড়া ভেঙে আসতেছে, ম্যানেজার সাহেব কি বলবো, তা মারতে উত্তরকে মার। আমি মাটি পড়ে হেসে হেসে মরে যাই। পথে ঘাটে গেল সম্মান আর নেব না বন্ধন। দুবার মেরেছিল আমার দীপা বৌদির স্বামী চন্দন। সুন্দর বলে বন্ধনে গায়ে দেব না নদী। সুন্দর বলে বন্ধনে গায়ে দেব না নদী। তোমরা কি ভাবছো? তোমরা ভাবছো যে বন্ধনের টাকা না দিয়ে তোমরা ভালো থাকতে পারবে? তোমরা কি জানো যে বন্ধনের টাকা পরিশোধ না করলে পুরো গোটা ফ্যামিলিটাই নষ্ট হয়ে যাবে? তাই ভালো ভালো বলছি, যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা দিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে, তোমরা আমার বাচ্চা নিয়ে চলে এসো। আজ থেকে 3 দিনের মধ্যে যদি না তোমার টাকা আমি শোধ করতে পেরেছি, আমি মেয়ের পেটের মেয়ে নয়। ঠিক আছে, মেয়ের পেটে মেয়ে নয়, 1 2 3 3 দিনের মধ্যে টাকা আমাদের লাগবে। চুপ কর, তোর কাকার আমার ভালো থাকতে দিয়েছে, বাড়িতে নিয়ে গিয়ে তবে তো আমি দুধ খাওয়াবো। আমরা কাকারা, কাকারা, আমরা কাকারা। কাকারা, ওর মুখে ভাত ভাবি। হ্যাঁ হবে তো। কতদিন বাকি আছে? আর 1 মাস বাদে। 1 মাস বাদে আমাদেরকে নিমন্ত্রণ করে কাকাদের আমরা পাঞ্জাব লরি কিংবা 10 টাকা লরি খাদে করে নিয়ে চলে যাবো। প্লাস্টিকে। সম্পূর্ণ বড় থেকে প্লাস্টিকের। স্যার, আজ আমি বুঝতে পারলাম, আজ ও নিজেদের ভুলের জন্য